সাধারণত আমরা সবসময় ভাবি যে প্রশাসনের মানুষরা হয়তো বা ওইভাবে আমাদের মতো গোছানো থাকেন না, কিন্তু আমি যতটুকু দেখলাম যে তারা অত্যন্ত গোছানো, এবং পার্লারটাও আপনারা সেই সময় আপনারা দেখেছেন বা দেখিয়েছেন। আমি এটুকু বলতে পারি, আমার অন্তর থেকে অনেক দোয়া এটা যাত্রাটা যেন অনেক এই যে নারী পুলিশ কর্মীরা যারা আছেন, যাদের মাধ্যমে আসলে এটা যাত্রা হয়েছে, 64 জেলাতেই যেন একটা ওয়াটারফল হয়, এবং ওয়াটারফলে ওনার যে আপু উনি নিজেও একজন ব্যারিস্টার। সো একটা ওয়ার্কিং মানুষ হয়ে যে মেয়েদেরকে সৌন্দর্য নিয়ে চিন্তা করে, এটা আসলে সত্যি ভালো লাগে। অপু বিশ্বাস, যিনি সিনেমা অঙ্গন আলোচনায় বাদ দিয়ে বর্তমানে তিনি এখন পারিবারিক জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন। বেশ কিছুদিন হলে তাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা কিন্তু নেট দিনেও ছড়িয়ে ছিটে রয়েছে। হঠাৎ করে কিছুদিন আগে শোনা গেল মেগাস্টার শাকিব খানের সাথে নাকি অপু বিশ্বাস দ্বিতীয়বার বিবাহ করবেন। তবে এটা নিয়ে আসলে অনেকেই একটু কনফিউশন ছিলেন। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করা হবে, অপু বিশ্বাস নিজেই ক্লিয়ার করবেন। চলুন আমরা শুনে আসি তার মুখ থেকে। সময়টাই ছিল এবং এত কাজ করেছি যে আমাদের 12 মাসে 14টা সিনেমা করা হয়েছে। ঈদে আমার সাকিবের সিনেমা এসেছে 4 থেকে 5টা। তো ওইটা একটা সময় ছিল। এখন যেটা হচ্ছে আমি মনে করি এটাও খারাপ না, তবে বিগত 4 বছর আগের কথা যদি আমরা ভাবি, যখন আমি আমার বাচ্চাকে নিয়ে একদম আড়ালে চলে গেলাম, সিনেমা থেকে দূরে, তখন যদি আমি সিনেমা হল বা বিজনেস চিন্তা করি, একদমই ছিল না। কারণ সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে কাজ করেছে, কিন্তু ইন্ডাস্ট্রিরও যে কিছু হয়ে কাজ করার আছে সেটা হয়তো বা অনেকে বুঝে উঠতে পারেননি। কিন্তু আমি মনে করেছিলাম যে আমি যখন ব্যাক করব, যেহেতু আমি অপু বিশ্বাস এখান থেকে প্রচুর সিনেমা করেছি, আমার দায়বদ্ধতা আছে, আমার যদি সুযোগ হয় তাহলে আমি সেই সেক্টরগুলোকে টাচ করে যাব। আরেকটা প্রশ্ন বোধহয় করতেই হবে। আমি যখন আপনাকে প্রথম ইন্টারভিউ করেছিলাম, আমার মনে হয় বছরখানেক আগেই হবে সেই ইন্টারভিউটা, 2 বছর আগে। 2 বছর আগে। এবং সেখানে ব্যাপার ছিল যে অপু আসলে কেমন বর চায়, বিয়ে বিয়ে করার ক্ষেত্রে কেমন বর চায়, এবং তাকে অবিবাহিত হতে হবে, সেটার একটা যুক্তিও আপনি দিয়েছিলেন। অপুর অবস্থান কি এখন ওরকমই আছে, নাকি সাকিব অপু মিলে যাওয়ার একটা সম্ভাবনার কথা দর্শকরা যেহেতু বলছেন, সুতরাং ওই জায়গা থেকে অপু সরে এসছে? না, আসলে আমি ওই সময় যেটা বলেছিলাম এখনো ওটাই বলছি, যদি ভবিষ্যতে মানে আমাকে অন্যভাবেই দেখতে হয় তো ডেফিনেটলি আনম্যারিড কাউকেই তো দেখবো। এটা একদম আমার ইচ্ছে। আর সেই জায়গা থেকে আসলে ওই রকম চিন্তা আপনি বলার জন্য বলা, কিন্তু আমি আসলে এই মোমেন্টে আমি আমার ছেলে, আমার ক্যারিয়ার আর ডেফিনেটলি ইন্ডাস্ট্রির প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। এই তিনটে ঘিরে এতটা ব্যস্ত সময় যাচ্ছে আমার মানসিকভাবে, so অন্য চিন্তা করার আপনি টাইম কখনো নাই। ফ্রাস্ট্রেটেড হন না? না। কেন হন না? ছোট্ট জীবন, আহ, মানে চাওয়ার থেকে পাওয়াটা অনেক বেশি পেয়েছি। উপরওয়ালার ইচ্ছায় খুব সুন্দর হাত পা, দেখতে সুন্দর। অপু বিশ্বাস নামটা বলে অ্যাটলিস্ট বাংলাদেশের কর্নারে হলেও আমাকে চেনে, 10টা লোক আমাকে রেসপেক্ট করে। একদম রাজপুত্রের মতো একটা সন্তান আমার জীবনে আছে। অবশ্যই খুব সুন্দর একটা বাবা সে পেয়েছে, যার ব্যাকগ্রাউন্ডের সাথে আমারও নামটা জোড়ানো আছে। ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষ আমাকে প্রচণ্ড পছন্দ করে, অ্যান্ড ডেফিনেটলি আমাদের বাংলাদেশের দর্শক থেকে শুরু করে যেখানে আমাকে চেনে, বাঙালি দর্শক বা নন বাঙালি দর্শক, তাদের যে সাপোর্ট পাই, তাহলে কেন আমার ফ্রাস্ট্রেশন হবে? আমি এই প্রশ্নের অ্যান্সারটা এরকম হবে এটা আমি জানতাম, এবং এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি, এটাও আমি জানি। কিন্তু একইভাবে তো এটাও সত্য যে এই ঘটনাটা জীবনে ঘটে গেছে, যেটা যেটা আপনি প্রথম টেলিভিশন লাইভে আসলেন, বাংলাদেশের মানুষ জানলো, ওই সময়টাতে ওটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হলো, আপনাদের বৈবাহিক জীবনের যে ব্যাপারটা, এটা আমি জানি না এটাকে আপনি, যদি আমি এভাবে প্রশ্নটা করতে চাই, যদি আপনার ভুল সংশোধন করার সুযোগ থাকতো, আমি ভুল হিসেবে বলবো কিনা জানি না, আমি সাহসটুকু চেয়ে নিচ্ছি আপনার কাছে, আপনি সেম ভুলটা করতেন কিনা, বা এই ঘটনাটা ঘটতো কিনা, বা এটা যদি না ঘটতো তাহলে ক্যারিয়ারটা হয়তো বা অন্যরকম হতো, হুম। আরো গ্ল্যামারাস হতো, সেই জায়গাটাকে মিস করেন কিনা, আমি ডেফিনেটলি জানবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি আমরা। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে দ্য আরজি কিবরিয়া শো। আর ঈদের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন অপু বিশ্বাস। তার কাছে আবারও ফিরছি, ওই প্রশ্নটা থেকেই ফিরতে চাই যে কখনো কি মনে হয় না, আমরা তো মানুষ ডেফিনেটলি, আপনার কখনো কি সেকেন্ড থট আসে নাই যে আমার জীবনে যদি এই জিনিসটা না থাকতো তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা আরো অন্যরকম হতো? না, ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো যে আসলে ভুল ডিসিশনে বিয়েটা করেছিলাম, যেটা করাটা উচিত হয়নি। কারণ ইমোশন বা আবেগ যেটাই বলি না কেন, এটা দিয়ে আসলে মানুষের আর কিছু চলুক, জীবনটা চলে না। বাস্তবতাকে কখনোই ক্যারি করা যায় না। এটা হয়তো বা আপনি বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন, কিন্তু বাস্তবতা যদি প্রকাশ করতে হয় তাহলে এটাকে একদমই আমার মনে হয় যে ক্লোজ করে চলা উচিত।
তো যদিও এই কথাটা এই মুহূর্তে আসলে খুব একটা কার্যকর নয়, কারণ আমি যেহেতু এত সুন্দর একটা সন্তানের মা, রাইট। এবং ডেফিনেটলি সন্তানের থ্রুতে ওই ফ্যামিলির লোকেরা প্রচন্ড ভালো মানুষ, তাদেরকে আমি পেয়েছি। কিন্তু ব্যক্তি উপবিশ্বাস যদি একা একা বলা হয় যে তুমি নিজের মধ্যে একটা কথা বলো, তো তাহলে বলতে পারি যে হয়তো বা বিয়েটা আর কিছুদিন পর যদি চিন্তা করে করতাম বা ভেবে করতাম, তাহলে আরো ভালো হতে পারতো। সাকিবের কোনো মোমেন্ট মিস করেন? এখন তো ছোট সাকিব আমার সামনে ঘুরে, সো মোমেন্টটা কোত্থেকে মিস করবে, এবং এভরিথিং তার বাবা। নো, নো, ইউ লাভড হিম ওয়ান্স, রাইট? আপনি তাকে একসময় পাগলের মতো ভালোবেসেছেন। হয়তো এখনকার অবস্থা আপনি ভালো জানেন, বাট মিসিং ব্যাপারটা আসে না, আসলে তো স্বাভাবিক। না, মিসিংটা তখনই হতো যদি সে আমার থেকে অনেকটা ডিস্টেন্সে থাকতো বা কোনো ওয়ে আউটই থাকতো না। ওকে। যেহেতু মানে ডিস্টেন্স ওয়ে আউট কোনোটাই কার্যকর নয়, সো মিসিং এর ব্যাপারটা ওইভাবে ফিল হয় না। ওকে। সো আমরা আসলে সম্ভাবনার দ্বার উন্মুক্ত রাখছি এবং আমরা আমরা পজিটিভলি ভাববো। ঠিক আছে? সাকিব এবং অপুর দর্শক যারা, তারা পজিটিভলি ভাববো। সেরকমই ভাইব পাচ্ছি। মাঝখানে একটা খুব টাফ টাইম গিয়েছে। বিশেষ করে আমাদের এটা তো খুব কমন যে মা হয়ে যাওয়ার পরে একটু হেলদি ব্যাপার চলে আসে। এবং ওই সময়টাতে স্ক্রিনের প্রেজেন্স নিয়ে অনেকেই অনেক ধরনের ট্রল করেছেন। অপু বিশ্বাসকে লম্বা একটা সময় ট্রলের মধ্যে যেতে হয়েছে এবং আপনি সেটা ওভারকামও করেছেন। ইভেন সাকিবকেও আমি কোনো একটা ইন্টারভিউ বোধহয় এটা নিয়ে কথা বলতে শুনেছিলাম, আপনার কম্পিটেন্সি নিয়ে। তো নিজেকেও নিজে বোঝাতে হয় না, একটা ব্রেন স্টর্মিং কিন্তু করতে হয়। আপনি জিম করছেন সেটা ঠিক আছে, চোখে দেখা যায়। কিন্তু নিজের ব্রেনকে যে সিগন্যালটা দেওয়া যে না তুমি পারবা, তুমি পারবা, এই কাজটা কি শুধু আপনি নিজেই করেন নাকি আপনাকে কেউ সাহসটা দেয়, ফ্যামিলি মেম্বার হোক বা ফ্রেন্ডস হোক? না, আমি নিজে থেকেই তৈরি করি। আমি জিনিসটাকে খুব নর্মালি নিই যে আপনি কাঁদেন কখন? কাউকে বলি না। কাঁদি কখন, কাউকে বলি না। কেন বলি না? কারণ কান্নাটা আসলে এটা আমার নিজের। এটা আমার নিজের ভালো লাগা, মন্দ লাগা বা নিজের প্রপার্টি। এই প্রপার্টি আমি কারোর সাথে শেয়ার করি না। একদমই না। কারণ আমি হ্যাঁ, মানুষ যেহেতু কান্না তো আসে, কিন্তু সেটা আমি একদমই আমার মতো করে কান্না করি। ওই জগৎটা একেবারে নিজের জগৎ। হ্যাঁ, হ্যাঁ। সেটাই উচিত এবং ইমোশনটাকে আসলে পাবলিকলি না দেখানোই ভালো। কারণ আমরা হচ্ছে গিয়ে নায়িকা। আমাদের পরিবারও কিন্তু আমাদেরকে ওইভাবে কিছুটা হলেও ফিল করে। তো সেই জায়গাটা আমি সেই জায়গাটাই তৈরি করে রাখি। তবে হ্যাঁ, বাসায় থাকলে আমি একদম মানে প্রচন্ড ডাউন টু আর্থ কাজ করতে পছন্দ করি। ঘর ঝাড়ু থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে এভরিথিং নিজে হাতে করার চেষ্টা করি। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার আজকের অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হয়েছে, আজ থেকে বেশ কয়েক বছর আগে সন্তানকে সাথে নিয়ে এসে টেলিভিশনে লাইভ করলেন আপনি এবং পুরো বাংলাদেশের মানুষ এটা জেনে গেল। আপনার কি মনে হয় ওই কাজটা আপনাকে কোনো রিগ্রেট ফিল দিয়েছে যে কাজটা ঠিক হয়নি, কাজটা অন্যভাবে হতে পারত, এভাবে লাইভ না করা? এরকম কোনো ফিল কি কখনো দেয়? নাকি মনে হয় যে না ঠিকই আছে? না, এইটা তো এখন আমি কি বলবো? আমি যেটা করেছিলাম ওইটা তো আমার তখন একার ছিল। অনেকেই করেছে তাদের মতো করে। আমারটা হচ্ছে গিয়ে টিভি ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে, অনেকে নিজে ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে। কিন্তু সেখানে কি বলেছে, কি বোঝাতে চেয়েছে, সেটা আসলে কেই বা জানে কি অনেকের বুঝতে সাথে পেরেছে। কম্পেয়ার নাই বা করি। আমরা বুঝতে পারছি আপনি কার সঙ্গে কম্পেয়ার করছেন। বাট আপনার কখনো রিগ্রেট ফিল হয় কিনা যে না কাজটা কখনো এভাবে না। করা? কখনো হয় না? না, এই জন্য হয় না। কারণ আমার কাছে মনে হয়েছিল যে ইম্পর্টেন্স ছিল যে অবশ্যই আমার আমি যে এত বছরের সংসার, আমি সংসারটা করেছি। আমার সংসার করার পেছনের অবশ্যই উদাহরণ হিসেবে বলতে পারবো যে আমার শ্বশুর কি খান, কি দিয়ে খেতে পছন্দ করেন, আমার শাশুড়ি কি দিয়ে রান্না করতে পছন্দ করেন, ওই বাড়িতে কতগুলো বেড কভার, ওই বাড়িতে কতগুলো কার্টেন, ওই বাড়িতে মানে ভিমবার কতগুলো।